নতুন দিন নতুন সকালে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু শুধু টগর ফুল নিলাম ঠাকুরের জন্য। আজকে আর অন্য কোনো সাইডে গেলাম না, কেন কি আজকের থেকে মেয়ের স্কুল শুরু হবে, আর ওদিকে ছেলের তো স্কুল আছেই। তো চলো বাসি কাজ শুরু করি। প্রতিটা গাছের থেকেই অল্প অল্প করে ফুল নেওয়া হয়েছে। একটা গাছে তেমন ততটা ফুল থাকে না, অল্প অল্প করে প্রতিটা গাছ থেকে অল্প অল্প করে ফুল নিয়ে বেশ অনেকটা কিন্তু ফুল হয়ে গেছে। ঠাকুরের কাছে রেখে দিয়ে এবারে কাজ শুরু করব। ঠাকুরের ফুল তুলে ঘরে এসে দেখলাম যে তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। প্রায় 10-15 মিনিট হয়েছে। সকালবেলায় প্রতিদিনের যেটা রুটিন থাকে, আমার সংসারের কাজ আর আমার বরের কাজ হলো কাজে বেরোনো। তাই দেখো, আমার ওঠার কিছুক্ষণ পরপরই কিন্তু আমার বড় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আজ সকালে খেয়ে যাবে হলো আমমুড়ি। এই আমের সিজনে প্রায় কিন্তু সকালে আমরা আমমুড়ি খেয়ে থাকি, আর বেশ ভালোও লাগে। আর ওই সাইডে তো গ্যাসটা আগেই মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়ে তারপর কিন্তু বাসি বাসনগুলো বের করে মেজে ঘষে নিলাম। আর ঘর উঠোন ভালো করে ঝাড় দিয়ে জলের ছিটে দিয়ে নেব। তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই আমমুড়ি খেয়ে বের হবে। অনেকটা কমপ্লিট হলো, উঠোনটা ঝাড় দিলাম, আর ওইদিকে থালা বাসনটা তার আগে দেখতে পেলে যে মাজা হয়ে গেল। আর এখন ব্রাশ করব, ব্রাশ করে তারপর ছেলেকে আর মেয়েকে ডাকবো, আর তারপর ওদেরকে রেডি করব। এই গ্রামের দিকের সকালবেলা প্রকৃতির যে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়, সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে। চারিদিকে সবুজ গাছপালা, কোনো দিক থেকে মোরগের আওয়াজ, কোনো দিক থেকে আবার গরুর আওয়াজ, আর নানা রকম পাখির কিচিরমিচির আওয়াজ। মাঝে মধ্যেই মনে হয় যাই 2-4 পা হেঁটে আসি। এই যে টাইম এতই শর্ট থাকে সকালবেলা, চারিদিকের প্রচুর কাজ, ঘরের কাজ, ছেলেমেয়েকে রেডি করে বেরানো, তাই আর হয়ে ওঠে। তোমাদের দাদাভাই তো আমমুড়ি খেয়ে বেরিয়ে গেল, আর এই সাইডে একটু ছেলেমেয়ের জন্য আজকে চাউ বানিয়ে নিলাম। ছেলেমেয়ে প্রচুর ভালোবাসে চাউ নিয়ে যেতে টিফিনে, তাই বেশিরভাগ টাইমই চাউ বানানো হয়। দেখো ঝরঝরে একদম সিল্কি চাউ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাদাম, ডিম, আর এদিকে তো সস তো পড়বেই, দেখতে পাচ্ছ কেমন ঝরঝরে, আর আলু হয়ে গেছে তৈরি আমার। আমি ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস যদি একটু চাউলে দেওয়া যায়, চাউলের টেস্ট কিন্তু বেড়ে যায়। দেখতে কেমন লাগছে, ঝরঝরে সিল্কি চাউ, দারুণ লাগছে তাই না? পরে তো টিফিনে দেওয়ার সময় একটু ওপর দিয়ে সস দেবই। এখন একটু অল্প কড়াইয়ে যেন সস দিয়ে না মাখিয়ে দিলে আমার যেন বেশ ভালো লাগে না, একটু লালচে লালচে মতন কালার আসবে। আর সসের যে একটা গ্রেভি ব্যাপারটা আছে সেটা কিন্তু এই দিয়ে দুধটা অনেকক্ষণ ফুটিয়েছি, প্রায় অনেকটা দুধ জমে রয়েছে। এই জন্য মনে করলাম আজকে দুধটা বেশ সিম করে কিছুক্ষণ ফুটিয়ে নিই। মেয়ে এই সাইডে রেডি হয়ে গেছে, হাফ রেডি, এখনো খাওয়াটা হয়নি। টিফিন গুছিয়ে দিলাম, ওয়াটার বোতল গুছিয়ে দিলাম, দুধ কেলক্স নিয়ে চলে এসেছি। দুধ কেলক্স খাবে, শোনা দুধ কেলক্স কেন বস। মেয়ের পালা তো শেষ হলো। ওইদিকে দেখতে পাচ্ছ খাটে কিন্তু এখনও মশারি টানানো রয়েছে, মশারি খোলার এখন টাইম নেই। আমি এখন ওইদিকে হাতই দেবো না, এখন আগে ছেলেকে মেয়েকে ড্রেস পরিয়ে তৈরি করে স্কুল পাঠিয়ে দেবো, তারপর ঘরের আমি এই দিকের কাজগুলো করবো। বাসি কাজ তো সব কমপ্লিট হয়েছে, তোমরা দেখতে পেলে। তা এবার তুলবো ছেলেকে, ছেলের দিকের এবারে কাজগুলো কমপ্লিট করবো। মেয়ের দিকের তো কমপ্লিট হলো, মেয়ে কিন্তু স্নান সেরে আজকে স্নান করিয়ে দিয়েছি। গরম পড়েছে যা, আবার এসে আবার একটু গা ধুয়ে নেবে এখানে। তো চলো, ছেলেকে তৈরি করে দিয়েছি, আর ওইদিকে মেয়ে কিন্তু এই মাত্র বেরিয়ে গেল। বাবু তুমি একটু আসো, গুড মর্নিং বলো ফ্রেন্ডদের। চলো এক্ষুনি বেরোবো, দেখতে পাচ্ছিস। বাবু আর আমি কিন্তু চলে এসেছি, অনেকটা রাস্তা কিন্তু প্রায় পেরিয়ে এসেছি। আর এই যে মঠের সামনে, এই যে মঠটা, এখন বাজে ঠিক 7:50, 8টার থেকে প্রেয়ার বসবে। আশা করি প্রেয়ার ধরতে পারবো, তাই না বাবু? পেছনে দেখো কে আসছে, দেখো ভিডিও। এটাই তো তোমায় দেখে তো আমি ধরলাম আরো। চলো
স্কুলের মধ্যে দিয়ে আসি ছেলেকে, দিয়ে এসে যাবো আরেক জায়গায়, এক কাকিমার বাড়ি যাব, যে কাকিমার কাছ থেকে নাইটি নিই তোমরা জানো। সেই কাকিমা একটু ফোন করেছিল কাকিমাদের বাড়ি যাওয়ার জন্য। চলো সাথে থাকো, একটু পরে আসছি। ছেলেকে স্কুলে বসিয়ে প্রেয়ার কমপ্লিট করে দিয়ে, ছেলেকে স্কুলে বসিয়ে দেওয়ার পর যখন বেরিয়ে আসছি, একজন ফ্রেন্ডের মা আমাকে বললো চলো মায়াঙ্কের মা, আমার গাড়িতে করে আজকে তোমাকে ছেড়ে দিয়ে আসি। তো মনে করলাম যাই হোক, বাজারের দিকে যখন যাব তাহলে ওর গাড়িতে করে গেলে বেশ ভালোই হয়। আর খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তবে গাড়িটা নতুন কিনেছে, একটা ভয়ও লাগছিল। কি রোদ দেখো, আর এই পরিবেশটা মানে এই পাড়ার ভেতরটা ভীষণই নিঝুম আর খুব নিস্তব্ধ, ভীষণ ভালো লাগে জানো তো। আর স্কুল থেকে আসার সময় দেখতেই পেলে যে একজন স্টুডেন্টের মা আমাকে কিন্তু স্কুটি করে নিয়ে আসলো। হ্যাঁ, চেনাশোনা একটু বন্ধুই বলতে পারো। যে কাকিমার কাছ থেকে আমি বাড়ি পরার নাইটি বা শাড়ি সব কিছুই নিই, সেই কাকিমার বাড়িতে কিন্তু চলে এসেছি। আর প্রচণ্ড ভালো জানো তো, এই কাকিমার প্রতিটা জিনিসপত্র খুব স্যাটিসফাই, সেই কারণেই কিন্তু ঘুরে ফিরে আবার আসি। আর এই কাকিমা যখনই দরকার পড়ে আমাকে কিন্তু ফোন করে ডেকে নেয়। হ্যাঁ, তবে আরেকটা কথাও, শুধু কিন্তু কাকিমার নাইটি ভালো না, তবে কিন্তু কাকিমার ব্যবহারটাও ভালো। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে এসে এখানে ডাইরেক্ট চলে এসেছি। ছেলেকে টিফিন খাওয়ালাম, এখন ছেলের ফ্রেন্ডদের সাথে একটু গল্প করছি। সবাই সবার নাম বলে কত সুন্দর আনন্দ করে, দেখো কত সুন্দর ফ্রেন্ড সবার। মায়াঙ্ক কই? মায়াঙ্ক কোথায় গেল? মায়াঙ্ক, মায়াঙ্ক এই যে মায়াঙ্ক বেরিয়ে যাচ্ছে। মায়াঙ্ক তোর ফ্রেন্ড? এরা সবাই তোমার ফ্রেন্ড? হ্যাঁ, বন্ধু ভালো, সবাই ভালো, ভালো। আমার সাথে খেলা করে, খেলা করে, খেলা করো সবাই ফ্রেন্ড। এখন কিন্তু বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার রান্না বান্না হবে, যেহেতু আমি বাড়ি গিয়ে কোনো রান্না বান্না সেরে আসিনি। আর দেখতে পাচ্ছ আমার ছেলের ফ্রেন্ডদেরকে, সবাই বাই বাই করে দাও, বাই বাই করে দাও। ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পর বাড়ি এসে স্নান সেরে আমার ঠাকুরকে আমি পুজো দিয়ে নিলাম। আর হ্যাঁ, সকালবেলা যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি সেই ফুল দিয়ে কিন্তু দারুণভাবে সাজিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি অপরূপ দৃশ্য, তাই না? চোখ ফেরানো যায় না, এত সুন্দর লাগে। ঠাকুর সবার মঙ্গল করো।